কোন কোম্পানির ফোন সবচেয়ে ভালো? আজকে আমরা যখন কোনো নতুন ফোন কিনতে যাই তখন আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে কোন কোম্পানির ফোন নেব। কারণ মার্কেটে এত কোম্পানি আছে, কোন কোম্পানির ফোন সবচেয়ে ভালো হবে। আজকে যে তথ্যটা আপনাদেরকে দেবো এটা কিন্তু একদম বাস্তবের উপরে নির্ভর করে, কারণ এখন যে মার্কেটে ফোনগুলো আছে সত্যি কথা বলতে কিন্তু কোনো ফোনই ভালো না। ঠিক আছে, কোনো কোম্পানি কিন্তু আপনাদেরকে ভালো ফোন দেবে না, কারণ তারা যদি আপনাদেরকে ভালো ফোন দেয় তাহলে কিন্তু তাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা কোম্পানি এমন ভাবেই ফোন তৈরি করে যাতে প্রত্যেকটা ফোনের মধ্যেই কোনো না কোনো কমতি থেকেই যাবে। কারণ মার্কেটে এখন এত বেশি কম্পিটিশন যে প্রত্যেকটা কোম্পানি কম দামের মধ্যে বেশি ফিচার্স দিয়ে ফোন আনার চেষ্টা করছে, এবং এর জন্যই কিন্তু তারা দেখাচ্ছে যে তারা অনেক কিছু ফিচার্স দিচ্ছে, কিন্তু আসলে সেই সব ফিচার্স গুলো শুধু নামমাত্র দেখানোর জন্যই। সেই সবগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা যখন ফোনগুলোতে ইউজ করবেন তখন কিন্তু সেইভাবে পাবেন না। অর্থাৎ ধরুন 10,000 টাকার ফোনের মধ্যে আপনাকে একটা বড় ডিসপ্লে দিয়ে দিচ্ছে, 5,000 6,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে দিচ্ছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিচ্ছে, আরো ভালো ভালো প্রসেসর দিচ্ছে। তো আপনারা কিন্তু এগুলো দেখে ভাবছেন যে বাহ, এত কিছু ফেসিলিটি আছে তাহলে এই ফোনটা নিশ্চয়ই ভালো হবে। কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন কিন্তু যে দেখা যাচ্ছে যে প্রসেসরটা দিয়েছে সেই প্রসেসরটা খুব ভালো কাজ করছে না, বা 5,000 বা 6,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়তো ম্যাক্সিমাম একদিন চার্জ থাকছে, তার ব্যাটারির ক্যাপাসিটিই ভালো না। তো এইরকম সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা ফোনেই কিছু না কিছু থাকবে। আমি কিন্তু কোনো পার্টিকুলার কোনো একটা কোম্পানির কথা বলছি না, এখানে যে কোনো কোম্পানি হতে পারে, স্যামসাং, রেডমি, রিয়েলমি, ভিভো, ওপো, মোটরোলা, যে কোনো কোম্পানি, সব কোম্পানি কিন্তু এখন মার্কেটে ব্যবসা করছে, এবং ব্যবসাতে কিন্তু টিকে থাকার জন্য তারা এইরকম ভাবে কিন্তু কাস্টমারদেরকে টানার চেষ্টা করছে। সেই জন্য আপনারা যখন নতুন ফোন নিতে যাবেন সব সময় এটা খেয়াল রাখবেন যে আপনাদের কি প্রয়োজন, সেই স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা ফোনটা নিতে যাবেন। কারণ কোনো ফোনের ক্যামেরা ভালো, কোনো ফোনের ব্যাটারি ভালো, কোনো ফোনের ডিসপ্লে ভালো, কোনো ফোনের প্রসেসর ভালো। তো সব ফোনের কিন্তু একসঙ্গে সবকিছু ভালো সম্ভব না। হ্যাঁ সম্ভব, সেটা কিন্তু প্রিমিয়াম ফোনে। আজকে আমরা যে কথা বলছি সেগুলো কিন্তু বাজেট ফোনের কথা বলছি, আর মেনলি কথা বলছি কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, আইফোন বা অ্যাপেলের ফোন নিয়ে কথা বলছি না। কারণ কিন্তু আমাদের বেশিরভাগ লোকই কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমের ফোন আমরা ব্যবহার করি। তাই আজকে আমি আলোচনা করছি কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এবং বাজেট সেগমেন্টের ফোন নিয়ে। তো আপনারা যখন কোনো কোম্পানির ফোন নিতে যাবেন এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে আপনাদের কি চাহিদা। ধরুন আপনি ফটো তুলতে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন ফোনের ক্যামেরাটা ভালো। ঠিক আছে, সেখানে একটু ব্যাটারিটা কম চললো বা একটু ডিসপ্লেটা ছোট হলো তাতে কোনো সমস্যা নেই। আপনার হয়তো গান শুনতে ভালো লাগে, তাতে আপনার স্পিকারটা ভালো দরকার। এইবার আপনার গেম খেলার প্রয়োজন, তাতে আপনার প্রসেসর বা ডিসপ্লেটার ভালো প্রয়োজন। তো এইরকম প্রত্যেকটা আলাদা আলাদা স্পেশালিটি দেখে কিন্তু আপনারা ফোনটা নেবেন, যে আপনাদের কি প্রয়োজন তার উপরে নির্ভর করে। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার আগে একটা স্যামসাং এর ফোন ব্যবহার করেছি, তার মানে স্যামসাং এর সব ফোনই ভালো, তো আমি স্যামসাং এর ফোন নেবো। এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ আপনি আগে যে ফোনটা ব্যবহার করেছেন হয়তো সেইটার এক্সপিরিয়েন্সের বেসে আবার একটা নতুন ফোন নিতে চাইছেন, কিন্তু হয়তো নতুন সেই ফোনটা যেটা নিতে চাইছেন সেটাই হয়তো খারাপ। ঠিক আছে, আমি হয়তো আগে একটা ব্যবহার করেছি রিয়েলমির ফোন, সেই ফোনটা খুবই ব্যবহার ভালো ছিল, পরে সেটার এক্সপিরিয়েন্সের বেস করে আবার নতুন করে রিয়েলমি নিতে গিয়েছি, সেটা ব্যবহার করে দেখছি যে একদমই বাজে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সেই জন্য আগের ফোনটা যে কোম্পানির ভালো ছিল বলে পরের ফোনটাও ভালো হবে সেটা কিন্তু একদমই না। আপনাদেরকে কিন্তু নতুন ফোন নেওয়ার আগে সব সময় রিভিউ দেখে নিতে হবে। আপনাদেরকে কি কোম্পানির ফোন নিতে চাইছেন, কোন মডেল নিতে চাইছেন, সেটা যদি আপনাদের চুজ করা থাকে তাহলে সেটার ইউটিউবে রিভিউ দেখুন, বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ দেখুন, বিভিন্ন দোকানদারদের কাছে গিয়ে শুনতে পারেন। ঠিক আছে, বা আশেপাশে পরিচিত লোক যদি কেউ সেই ফোনটা ব্যবহার করে তার কাছে জানতে পারেন। তার সেরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখে জেনে তারপরে কিন্তু ফোনটা নেওয়া আপনাদের উচিত হবে। আমি কিন্তু এখানে কোনো কোম্পানিকে ভালো বলছি না, কোনো কোম্পানিকে খারাপও বলছি না, কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু ব্যবসায় বা মার্কেটে টিকে থাকার জন্য এইভাবেই ব্যবহার করছে। সব কোম্পানি কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কিন্তু সবকিছু ঢুকিয়ে দিচ্ছে। এমন হচ্ছে না যে সবকিছুই ভালো, তারা কিন্তু এটা কখনোই সবকিছু ভালো দেবে না। কারণ তারা যদি একটা রেঞ্জের মধ্যে সব ভালো দিয়ে দেয় তাহলে তাদের বেশি দামি ফোনগুলো কি করে বিক্রি হবে। ঠিক আছে, সেই জন্য তারা কিন্তু এই ফেসিলিটিটা দিচ্ছে যাতে তারা সব রকম কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে, এবং কাস্টমার কিন্তু বেশিরভাগ সময় নতুন ফোন নেওয়ার সময় এত কিছু চিন্তা করে না, শুধু দেখে যে বাহ, স্পেসিফিকেশন এত কিছু আছে, এত মেগাপিক্সেল ক্যামেরা, এত বড় ডিসপ্লে, এত অ্যাম্পিয়ারের ব্যাটারি, এত ভালো প্রসেসর, এগুলো দেখে কিন্তু নিয়ে নেয়। কিন্তু তারপরে যখন তারা ফোনটা ব্যবহার করা শুরু করে তখনই কিন্তু তাদের সমস্যাটা তারা বুঝতে পারে। সেই জন্য আমরা এমন সব দেখে শুনে ফোন নেব যাতে আমরা পরবর্তী 2 থেকে 3 বছর এই ফোনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি। কারণ আমরা এত টাকা খরচ করে ফোনটা নিচ্ছি,
6 মাস 1 বছর ব্যবহার করার জন্য তো না। সেই জন্য আপনারা যখন কোনো নতুন ফোন নেবেন অবশ্যই সেই ফোনের রিভিউ দেখে বুঝে তারপরে নেবেন। কারণ সব কোম্পানি কিন্তু এসেছে বিজনেস করার জন্য, আপনাদের কথা ভাবার জন্য কিন্তু কোনো কোম্পানি এখানে নেই। সেই জন্য নিজের ভালোটা নিজেকে বুঝে তারপরে কিন্তু ফোন চুজ করতে হবে, ঠিক আছে? এবং এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি কিন্তু আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? কারণ আমি এমন কোম্পানির মোবাইল ব্যবহার করেছি যেটা আগে খুবই ভালো ছিল, এবং তার উপরে বেস করে আমি পরে সেম কোম্পানির ফোন কিনে কিন্তু দেখেছি যে একদমই বাজে, এবং একবার না একাধিকবার আমার সঙ্গে এরকম হয়েছে বিভিন্ন কোম্পানির ফোন কিনে। সেই জন্য ফোন কেনার আগে একটু সতর্ক হয়ে রিভিউ দেখে সব ডিটেলস পড়ে বুঝে নিজের কি প্রয়োজন সেটা আগে ঠিক করে নিয়ে তারপরে কিন্তু নতুন ফোন কিনবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকারে লেগে থাকে এবং একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।